ঠিক আছে? আর একজনের বেশি মহিলার সাথে করতে হবে না তো? আপনি তো 1050 টাকারই বন্ধুত্ব করছেন আমাদের সঙ্গে, হ্যাঁ এসেই দেখুন না আপনাকে কি মানে কি সহযোগিতা করি, আপনি খালি দেখুন। ম্যাডাম, আপনার সাথে করতে হবে না সমস্যা তো? থাক, আপনি কি ইচ্ছুক? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে তো অফিসে আপনাকে আসতেই হচ্ছে। হ্যাঁ। সেই জন্য তো 1050 টাকা দিয়ে আপনাকে করতে হচ্ছে স্যার। আমি কিন্তু 30। আপনি 30? বাহ, তাহলে তো আপনি তো এক্সপিরিয়েন্স। বলতে পারেন, আমি কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি কি আপনাকে ফেসবুকে অ্যাড করতে পারি? এইটাই তো মুশকিল করলেন। আমি তো আগে বন্ধুত্বটা হোক তারপর। আমি তাহলে কথা বলতাম আপনার সাথে একটু। আগে বন্ধুত্বটা হোক। আপনি কি ম্যারিড? আগে অবভিয়াসলি। ও আচ্ছা, তাহলে তো আপনার সাথে বোধহয় বন্ধুত্ব সম্ভব না। কেন নয়? আমরা কি খালি বন্ধুত্ব করতে পারি না? ও হ্যাঁ। চ্যাট কি করা যায় না? হ্যাঁ, তাহলে কি ফিজিক্যালি করতে হবে? না না, একদমই তাই, ঠিকই বলেছে। তাহলে আপনার হাজবেন্ডও কি এই প্রফেশনে? না, উনি একদম আলাদা, উনি বিজনেসম্যান। আচ্ছা আচ্ছা, উনি জানেন নিশ্চয়ই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানেন। উনি এই বিষয়ে কোনো আপত্তি করেননি। বাহ। আমাদের নাইট পার্টিতে উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দেন। আমাকে নাইট ক্লাবেও যেতে হয়। আপনারা কোনো বিপদে পড়েন না ম্যাডাম? আজ পর্যন্ত পড়ি। মানে ভুলভাল লোকের কাছে চলে যায়, অনেকে তো বিভিন্ন সময়ের মানুষ হয়। লোকের কথা আমরা ফোনই অ্যাটেন্ড করি, যারা খুব বাজে বাজে রিমার্ক করেন। আচ্ছা, আপনি এই লাইনে এলেন কি করে? এত সব কথা প্রথম আলাপে হয় না। আমি যেমন বিপদে পড়ে এসেছি। বিপদে পড়ে এসছেন, হ্যাঁ। আপনি সবই পাবেন। ধন দৌলত ঐশ্বর্য সম্মান, এই লাইনে সম্মানও আছে, ঠিক আছে? আপনি যদি প্রফেশনালি এই লাইনে যুক্ত হয়ে যান, আপনি হাই প্রোফাইল ফিমেল যারা আছে, বিশেষ করে বিজনেসম্যানের ওয়াইফ, হ্যাঁ আচ্ছা, তাদের বাড়িতে আপনি যেতে পারবেন। তারা কি সম্মান করবে আমাকে, নাকি আমাকে জিগোলার হিসেবে খুব খারাপ ভাবে ট্রিট করবে? একদম না, আপনার এটা ভুল ধারণা, একদম না। আপনার জন্যই সবকিছু উজাড় করে দিতে ইচ্ছে করছে। ওকে বাবা রে বাবা, এতদূর যাবেন না স্যার, ঠিক আছে? আপনি আর এই সামনে রাখি আসছে, আমি কিন্তু আপনার থেকে রাখি পরবো। রাখি। এটা তো আপনি ওকে হাসিয়ে ছাড়লেন। কেন? এতদূর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি নানা রকম না, কথা। আপনি বেশ না, আপনি খুব দিদি দিদি ব্যাপার আছে আপনার মধ্যে। মানে সত্যি আপনি যেভাবে বোঝালেন, আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি। মানে আমার নিজের দিদির কথা মনে পড়ে গেল। বাবা, এসব আপনি একদম পাঠাতে যাবেন না। এসব লাইনে দিদি, ভাই, বাবা, কাকা, জ্যাঠা কিচ্ছু নেই। মানে প্রফেশনাল লাইন। বলছি যে যাদের সাথে যাব আমি, তারা তো অনেকে বয়সে বড় হবে, তাদেরকে কাউকে দিদি বললে কি রেগে যাবে?